খুন্তি দিয়ে ঘর পরিষ্কার করেছেন কখনো? গৃহিণীদের আর ঘন্টার পর ঘন্টা কষ্ট করতে হবে না, ঘন্টার কাজ হবে মিনিটে। ঘর যতই বড় হোক না কেন, মিনিটের মধ্যে সব ঘর চকচকে ঝকঝকে হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই। তার জন্য আপনাকে ব্যবহার করতে হবে এমন খুন্তি। আমাদের বাসায় দেখা যায় এরকম খুন্তি থেকেই থাকে। অনেক সময় দেখা যায় আমরা খুন্তি বাতিল করে দিই, সেই খুন্তিতেও হবে, আবার ব্যবহৃত খুন্তিতেই হবে। তো আমি এখানে একটি খুন্তি নিয়ে নিয়েছি, আর এরকম স্টিলের খুন্তি নিতে হবে। আর স্টিলের খুন্তি দিয়েই কিন্তু এই ঘর পরিষ্কার করা হয়ে যাবে। তো চলুন পুরো ভিডিওটি দেখে নিই। বন্ধুরা, আমি প্রথমে যেটা করেছি, নিয়েছি একটি পলি ব্যাগ। এরকম পলি ব্যাগ দেখা যায় আমাদের সবার বাসাতেই থাকে। তো আমি এরকম পলি ব্যাগটা নিয়েছি। পলি ব্যাগ নেওয়ার পরে প্রথমে যেটা করতে হবে, পলি ব্যাগের যেই হাতল দুটো আছে, হাতল দুটো আমি কেটে নিব। তো তার জন্য আমি পলি ব্যাগটা এভাবে সুন্দর করে শার্ট করে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই হাতল দুটো একটি কেচির সাহায্যে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আপনারা কেচির সাহায্যে কাটবেন, তাহলে কাজটা সুবিধা হবে। তো দেখুন, আমি এটা কেটে নেওয়ার পরে ঠিক এই পলি ব্যাগটার এক সাইড থেকে এভাবে চিকন চিকন করে কেটে নিব। খুব বেশি চড়া করে কিন্তু কাটা যাবে না, আবার খুব বেশি চিকন করারও প্রয়োজন নেই। তো দেখুন, আমি এইভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। আর এভাবে কিন্তু পুরো পলি ব্যাগটাই কেটে নিব। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে অন্য কোনো পলি ব্যাগে হবে কি না। সব ধরনের পলি ব্যাগেই হবে, তবে এরকম পাতলা টাইপের পলি ব্যাগগুলোই সুবিধা বেশি পাবেন। তো দেখুন, আমি এইভাবে সবগুলো সমান করে চিকন চিকন করে কেটে নিচ্ছি। যদি আপনাদের কাছে এই স্টিলের খুন্তি বাতিল থাকে, তাহলে বাতিলটাই ব্যবহার করবেন, তাহলে আপনাদের কষ্ট কিন্তু আরও কমে যাবে। তো দেখুন, ঠিক এইভাবে আমি পুরো পলিথিনটা কেটে নিচ্ছি। আর পলিথিনের এক সাইডটা কিন্তু বাঁধিয়ে রেখেছি, পুরোটা কাটি নাই, সেটা অবশ্যই খেয়াল করেছেন। এবারে যেটা করব, নিয়েছি একটি খুন্তি, এবং খুন্তির এই মাথাটাই আমি এইভাবে পলি ব্যাগটা পেঁচিয়ে দিব। ঠিক যেই সাইডটা জোড়া আছে সেই সাইডটা এভাবে পেঁচিয়ে দিচ্ছি। এবারে যেটা করছি, আমি নিয়েছি একটি রাবার। আপনারা চাইলে এখানে একটি সুতা দিয়েও বেঁধে দিতে পারেন বা দড়ি দিয়েও বেঁধে দিতে পারেন। তো এখানে আমি রাবারটা ডাবল করে ঠিক এইভাবে বেঁধে দিলাম। আর এইভাবে বেঁধে দেওয়াতে কিন্তু এটা আর বের হয়ে যাবে না। তো বন্ধুরা, এটা কি তৈরি হলো? আমাদের বাসায় এমন কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না। তো তার আগে একটা জিনিস করতে হবে, মাথার এই অংশগুলো কেটে সমান করে দিতে হবে। তো সমান করে দিয়েছি। সমান করে দেওয়ার পরে এটা আমি নিয়েছি আমাদের রুমে। দেখুন, আমাদের ফার্নিচারের নিচে এত ছোট ছোট জায়গা থাকে, পাতলা পাতলা বা চিকন চিকন জায়গা থাকে, যার ভিতরে কিন্তু ঝাড়ু মপ কিছুই যায় না। সেক্ষেত্রে এর নিচে প্রচুর ঝুল, ময়লা, ধুলাবালি আটকায়। পাশাপাশি দেখা যায় এখানে টিকটিকি, তেলাপোকা ঘোরাফেরা করে, এখানে পেশাব পায়খানা করে, নোংরা করে ফেলে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাকটেরিয়া আমাদের শরীরে নিজের অজান্তেই কিন্তু বাসা বাঁধে, নানা রকম রোগ সৃষ্টি করে। তাই সেক্ষেত্রে আমরা নানাভাবে অসুস্থ হয়ে পড়ি। তাই আপনারা আপনাদের ঘরের কোনা কোনা এভাবে পরিষ্কার রাখবেন, দেখবেন কোনাগুলো পরিষ্কার থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো সময় হুটহাট করে অসুস্থ হবেন না, বা ছোটো বাচ্চা থাকলে তারাও অসুস্থ হয়ে পড়বে না। তো এরকম যদি পুরনো খুন্তি হয়, তাহলে এটা খুলে ফেলার দরকার নেই, এভাবে আপনারা রেখে দিবেন। আর এরকম ছোট ছোট জায়গাগুলো পরিষ্কার করে নেবেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, উপকারী মনে হয়, অবশ্যই লাইক শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে। সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।